নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি নিবেদিতা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, অযোধ্যা পাহাড়ে সিধু কানুর মূর্তি স্থাপন ঘিরে একেবারে রণক্ষেত্রে পরিণত হলো। অর্থাৎ সেখানে সিধু কানুর মূর্তি স্থাপন কেন্দ্র করে কিন্তু দু গোষ্ঠীর মধ্যে তুমুল বচসা সৃষ্টি হয়। যে বিষয়ে আমরা নজর রাখছি, অযোধ্যা পাহাড়ে সিধু কানু মূর্তি স্থাপনকে ঘিরে দুপক্ষের তুমুল লড়াই। অবশেষে পুলিশের লাঠিচার্জ করা হয়। আটক হয়েছে জমির মালিক এবং আদিবাসী সংগঠনের নেতারা। যেটি জানা যাচ্ছে, সোমবার বিকেলের নাগাদ ঘটনাটি ঘটে অযোধ্যা পাহাড় এলাকায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অমিত। তোমার থেকে জানতে চাইবো, সিধু কানুর মূর্তি স্থাপন ঘিরে যে রণক্ষেত্রে পরিণত হয়েছে, এই মুহূর্তের কি পরিস্থিতি? দেখো নিবেদিতা, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল বিকেলে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় যে রয়েছে, সেই অযোধ্যা পাহাড়ের ময়ূর পাহাড় এলাকায় কিন্তু সিধু কানুর মূর্তি বসানোকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। অভিযোগ যে আদিবাসী উন্নয়ন কমিটি নামে এক কমিটি কিন্তু এক ব্যক্তির জমিতে কিন্তু মূর্তি স্থাপন করতে যায় এবং পরবর্তীতে বাধা দিতে গেলে কিন্তু পরিস্থিতি তাদের সাথে কিন্তু বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে দুই সংগঠন এবং তারপরে কিন্তু তাদের মধ্যে ধস্তাধস্তি হাতাহাতি হয় বলেও খবর। পরিস্থিতি সামাল দিতে কিন্তু ঘটনাস্থলে পৌঁছে বাঘমুন্ডি থানার পুলিশ এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে, এমনটাও কিন্তু অভিযোগ ওঠে এবং প্রায় 6 জনকে কিন্তু আটক করা হয় এবং পরবর্তী তারা কিন্তু থানার বাইরে বেশ কিছুক্ষণ ধরে, তারা কয়েক ঘন্টা ধরে কিন্তু তারা ধর্ণা দেয় এবং পরবর্তীতে ভোরবেলা তাদের যে 6 নেতাকর্মীকে যে আটক করা হয়েছিল তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়। কিন্তু অভিযোগ উঠছে যে আদিবাসী উন্নয়ন কমিটি নামে যে কমিটি রয়েছে, সেই কমিটি কিন্তু জোরপূর্বক কিন্তু জমিতে কিন্তু ওই সিধু কানুর মূর্তি বসাতে গিয়েছিল এবং তারা সেখানে তাদেরকে বাধা দিতে যায় যে কেন তারা এখানে মূর্তি বসাবে। তারা বলছে যে এই মূর্তি কোনো মোড়ে বা কোনো সরকারি জমির উপরে বসানো হোক। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। অভিযোগ উঠছে পুলিশ কিন্তু লাঠিচার্জ করে এবং পরবর্তীতে 6 জনকে আটক করে নিয়ে যাবে, যদিও আজ তাদেরকে ভোরবেলা কিন্তু ছেড়ে দেওয়া হয়। আপাতত এখনের পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে। নিবেদিতা, তোমার থেকে জানতে চাইবো, তুমি যে বিষয়টি বলছো বলপূর্বক সেখানে মূর্তি স্থাপন করা হয়, সেক্ষেত্রে আদিবাসী সংগঠনের কর্মীরা প্রশাসনিকভাবে বিষয়টি কেন দেখছে? তারা প্রশাসনের সঙ্গে কেন কথা বলছে না যে এই যে মূর্তিগুলো যাতে সরকারি জমিতে ব্যবস্থা করা হোক? অমিত, দেখো এই অভিযোগটাই উঠছে একেবারে ভারত জাকাত মাঝি পরগনা মহল এবং অন্যান্য যে সেখানে যে গ্রাম সভা কমিটি রয়েছে তাদের অভিযোগ উঠছে যে অযোধ্যা পাহাড় উন্নয়ন কমিটি নামে যে সংগঠন রয়েছে, সেই সংগঠন কিন্তু মূর্তি বসাতে চাইছে। যে জায়গায় মূর্তি বসাতে চাইছে সেটা কিন্তু কোনো সরকারি জমি নয়, ব্যক্তিগত জমির মধ্যে কিন্তু পড়ছে, এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে। কিন্তু তারা চাইছেন এই মূর্তি বসানো হোক, কিন্তু সেটা কোনো সরকারি জায়গার উপরে বসানো হয়। এই বিষয়টা তারা কিন্তু বাধা দিতে গেলে কিন্তু এই উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশ লাঠিচার্জ করে, এমনটা অভিযোগ। 6 জনকে আটক করে নিয়ে যায় এবং তারপরে তারা থানার বাইরে থাকে এবং পরবর্তীতে দুই পক্ষকে নিয়ে কিন্তু আলোচনা হয়। আমরা এমনটাও কিন্তু জানতে পারছি সূত্র মারফত এবং আজকে ভোরবেলা কিন্তু ওই যে 6 জনকে আটক করা হয়েছিল তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়। পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে। নিবেদিতা, একবারে অমিত, তোমার থেকে জানতে চাইবো, এই মুহূর্তে আমরা দর্শকদের এক্সক্লুসিভ দৃশ্য দেখাচ্ছি যেখানে পুলিশের লাঠিচার্জের একাধিক দৃশ্য উঠে আসছে। সেক্ষেত্রে প্রশাসনিকভাবে সেখানে কেউ গিয়েছেন? প্রশাসনিকভাবে সেই পুরো বিষয়টি তারা দেখছেন? অমিত, ঘটনাস্থলে পৌঁছেছিল ঝালদা মহকুমা আধিকারিক, পৌঁছেছিল, তারপর বাঘমুন্ডি থানার ইনচার্জ ছিল, একাধিক প্রশাসনিক আধিকারিক ছিলেন এবং প্রচুর কিন্তু পুলিশ মোতায়েন ছিল ঘটনাস্থলে। প্রথমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলো, পরিস্থিতি যখন আরো উত্তেজনার দিকে যায় তখনই কিন্তু পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয় এবং বেশ কয়েকজনকে কিন্তু লাঠিচার্জ করা হয়, যেমনটাও কিন্তু অভিযোগ উঠছে এবং তারপরে তাদেরকে কিন্তু থানায় নিয়ে যাওয়া হয় এবং তারপর তাদেরকে কিন্তু পরবর্তীতে তাদের সাথে দুই পক্ষের মধ্যে কিন্তু আলোচনা হয়। আলোচনা হওয়ার পরে যে 6 জনকে আটক করা হয়েছিল তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমি তোমার থেকে আরেকটি বিষয় জানতে চাইবো, পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক তুমি বললে, সেক্ষেত্রে আগামী দিনে কি সিধু কানুর মূর্তি স্থাপন এলাকায় কি করা হবে বলে মনে করা হচ্ছে? অমিত, দেখো এই মুহূর্তে শেষ পাওয়া খবর পর্যন্ত যে খবর পাচ্ছি, সূত্র মারফত যে খবর জানতে পাচ্ছি, যে দুই যে কমিটি রয়েছে বা দুই যে সংগঠন রয়েছে, সেই দুই সংগঠনের মধ্যে কিন্তু গতকাল রাত্রে আলোচনা হয়েছিল এবং আজকেও কিন্তু আলাদাভাবে ওই দুই সংগঠন কিন্তু আলোচনা করছে যে আগামী দিনে কি হবে বা প্রশাসন কি করছে তা কিন্তু এখনো স্পষ্টভাবে জানা যায়নি। বিষয়টি কিন্তু এখনো আলোচনার মধ্যেই আছে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। এখনো কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়নি যে আগামী দিনে কোথায় মূর্তি বসানো হবে বা সেখানেই মূর্তি বসানো হবে কি না, বা মূর্তি বসানোর জায়গা পরিবর্তন করা হবে বা হবে কি না, সেই বিষয়টা কিন্তু এখনো পরিষ্কার হয়নি। নিবেদিতা, তবে বিষয়টি আলোচনার মধ্যে আছে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। একেবারে ধন্যবাদ অমিত আমাদের সঙ্গে থাকার জন্য। গুরুত্বপূর্ণ বিষয় আমরা নজর রাখছিলাম, যেখানে অযোধ্যা পাহাড়ে সিধু কানু মূর্তি স্থাপনকে ঘিরে দুপক্ষের তুমুল লড়াই হয়। অবশেষে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠি চার্জ করে এবং এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আগামী দিনে ওই এলাকায় মূর্তি স্থাপন করা হবে বলে সূত্র মারফত কিন্তু জানা যাচ্ছে।